আল্লাহ কোরআনে সূরা ফুসসিলাত অধ্যায় 41 আয়াত 53-তে বলেছেন, আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ দেখাবো দূর দূরান্তের অঞ্চলে এবং তাদের নিজেদের মাঝে, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন যে প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবেন, সে মুসলিম পরিবারে জন্মাক বা অমুসলিম পরিবারে, মুসলিম দেশে জন্মাক বা অমুসলিম দেশে জন্মাক। 1950 সালের দিকে দুটি উপজাতি ছিল, ক্যাপিটাল ট্রাইব এবং অস্ট্রেলিয়ান আদিবাসী। এই দুটি উপজাতি 1950 সাল পর্যন্ত আধুনিক সভ্যতার সাথে যোগাযোগ করেনি। যখন গবেষকরা গিয়ে তাদের জীবনযাপন পর্যবেক্ষণ করলেন, দেখা গেল তারা বিশ্বাস করে আল্লাহ এক, তারই ইবাদত করতে হবে। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। তারা সিজদা করে ইবাদত করত। সবকিছুই ছিল ইসলামের মতো, শুধু নাম ছাড়া। তাই যখন কোনো মানুষের উপর বাইরের প্রভাব পড়ে না, তখন সে আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করে। এজন্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি শিশু ফিতরাতের উপর জন্মায়, অর্থাৎ প্রতিটি শিশু মুসলিম হয়ে জন্মায়। মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণ করে। পরে বাবা মা, শিক্ষক, বড়রা তাকে প্রভাবিত করে। কেউ আগুন পূজা করে, কেউ মূর্তি পূজা করে, তখন সে পথভ্রষ্ট হয়। এজন্যই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, আমরা বলি রিভার্ট, ফিরে আসা। কারণ সে আসলে মুসলিম হয়ে জন্ম ছিল, ভুল পথে গিয়েছিল, এখন আবার মূল পথে ফিরে এসেছে।